প্রণয়, এই প্রণয়, কই রে তুই? বেরিয়ে আয়, আজকে তোর খবর আছে। কতদিন হয়ে গেল তোর কাছে টাকা পাই, তুই আমায় 1 টাকাও দিচ্ছিস না। জি ম্যাডাম, কি হয়েছে বলেন। কি হয়েছে মানে? তুই কি বুঝোস না কি হয়েছে? এতক্ষণ যাবত আমি এখানে গলা ফাটাই রাখতাছি, তুই কি কানে শোনস না? আর প্রণয় কোথায়? মানে ম্যাডাম হয়তো একটু একটা পার্সের জন্য বাইরে গেছে, এখনই আসবে, আপনি ভিতরে যা বসেন। এখন হইতাছে না, আচ্ছা যাই হোক, ম্যাডামরা যাই আগে চেয়ারটা দিই। ম্যাডাম এই যে বসেন আপনি এখানে, আপনি একটু রিল্যাক্সে বসেন এখানে, ও এখনই এসে পড়বে। একটা মালও আনতে পারলাম না, এই টাকাতে কোনো মাল আনা যায়? কিরে, তোর এতক্ষণ সময় লাগলো আসতে, আর টাকা কই? টাকা রেডি করছস? টাকা বাইর কর। তুই এই মুহূর্তে টাকা এনে দিবি? তুই টাকা কই থেকে দিবি তা আমার দেখার সময় নেই। দেখো, তোমার কাছ থেকে আমি 3 মাস সময় নিছি, ওই 3 মাস শেষ হওয়ার এখনো 1 মাস বাকি আছে। আমার আর 1 মাস সময় দাও, আমি তোমার টাকা দিয়ে দিব। 3 মাস? তোকে মাত্র আমি 3 দিনের সময় দিলাম। 3 দিনের ভিতরে যদি তুই আমার টাকা শোধ না করস, তাহলে তোর এই গ্যারেজ আর গ্যারেজ থাকবো না। দেখো, তুমি তো সবই জানো, কিছুদিন আগে আমার গ্যারেজে আগুন লেগে যায়। আমার যত মালা ছিল সব মাল পুড়ে গেছে। আমি এই মাত্র মাল আনতে গেছিলাম, এই মাল আনার টাকা আমার কাছে নেই। আর তুমি বলতেছো 3 দিনের মধ্যে 3 লাখ টাকা দিতে। শোন, তোর ইমোশনাল ডায়লগ তুই আমাকে শোনাইস না, ঠিক আছে? এইসব দেখার সময় আমার নাই। তোর 3 দিনের সময় দিলাম, 3 দিনের ভিতরে যদি 3 লাখ টাকা তুই আমারে দিতে পারস তাহলে দিবি, আর নয়তো তুই তোর এই গ্যারেজ তুই আমার নামে করে দিবি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার এত সমস্যা জানার পরও প্রেশার দিতেছো, তোমার 3 দিনের সময় আমি গ্রহণ করলাম। যদি এই 3 দিনে আমি তোমার টাকাটা পরিশোধ করতে পারি তাহলে তো দিলাম, আর যদি না পারি তাহলে ঠিক আছে, তুমি আমার গ্যারেজ নিয়ে যাও। ধেত, যেটা চাইলাম ওইটাই হইল না। ঠিক আছে, এই কথাটা যেন তোর মাথায় থাকে। কিরে মামা, কাহিনীটা কি আমার একটু খুইলা কবি? বন্ধু, তুই তো শুনছিলি যে আমার এই গ্যারেজটা পুড়ে গেছিল। আমার যখন গ্যারেজটা পুড়ে গেছিল তখন তো আমি পুরা নিঃস্ব হয়ে গেছিলাম, আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। আর ওর সাথে তখন আমার একটা সম্পর্ক ছিল। তখন বিপদে পড়া ওর কাছ থেকে আমি 5 লাখ টাকা নিই। ওর 5 লাখ টাকা নেওয়ার পরে ওরে 2 লাখ টাকা আমি পরিশোধও করে দিই, বাকি ছিল 3 লাখ। এর মধ্যে ওর আর আমার সম্পর্কটা শেষ হয়ে যায়, তখন এই 3 লাখ টাকা শুধু বাকি রয়ে যায়। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু তুই চাইলে সম্পর্কটা রাখতে পারতি, আর ওর সাথে সম্পর্ক রাখলে তোর লস হইতো না, এই যে টাকাটাও তো দিতে হইতো না। আর এই যে তোর যে গ্যারেজটা, তুই চাইলে এনে যতগুলা গ্যারেজ আছে সব থেকে বড় গ্যারেজ তোরটাই হইতো। তাহলে শোন, ও আসলে একটা অহংকারী মেয়ে। ও চাই কি জানোস? আমি যেন ওর টাকায় চলি। এই যে আমি এত কষ্ট করে এই গ্যারেজটা দিছিলাম না, ও আসলে এগুলো পছন্দ করে না। ওই চায় ওর টাকা দিয়া ও একটা অফিস খুলে দিব, ওইখানে আমি বইসা বইসা পায়ের রূপে পা তুইলা যেন আমি এসির বাতাস খাই। আমি তো একটা পরিশ্রমী মানুষ, আমি চাই আমি আমার নিজের যোগ্যতা কিছু করতে। এই যে দেখ এই গ্যারেজটা আমি আমার নিজের যোগ্যতায় দিছিলাম। রোদের মধ্যেও বৃষ্টি পড়তেছে, চল ভেতরে চল। হৃদয় দেখ, তারপরও আমি চাইছিলাম যেন ওর আর আমার সম্পর্কটা ঠিক হয়ে যায়, কিন্তু সেই সময়ে ওর সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর একদিকে আমার মাও অসুস্থ হয়ে যায়, হসপিটালে ভর্তি। তখন আমার মায়ের শেষ ইচ্ছা ছিল যেন আমি আমার মায়ের ইচ্ছায় বিয়ে করি। এখন তুই বল, সেই সময় কি ওর রাগ ভাঙাতে যাব, না এদিকে আমার মায়ের ইচ্ছা পূরণ করব? তারপর ও একদিন ফিরে এসে দেখে যে আমি বিয়ে করে ফেলছি। তারপর ও কিছু করতে না পাইরা ও যে আমার কাছে 3 লাখ টাকা পায়, এই জন্য এই জেদে আমার কাছে এসে বারবার 3 লাখ টাকা চায়। আচ্ছা যাই হোক, তুই কাজ কর, আমি যেভাবে টাকা ম্যানেজ করে দিয়ে দিবনি, যা কাজ কর। আর ওই যে স্যারে যে গাড়িটা দিয়ে গেছিল, হ্যাঁ আজকের ভিতরে এই গাড়িটা চাইছি। আচ্ছা তুই যা, আমি দেখতেছি, যা।